বন্ধুরা, শীতের শেষে উধাও হতে বসেছে মটরশুঁটি। তাই আমি কিভাবে সারা বছর মটরশুঁটি রাখি তাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখুন, প্রথমে মটরশুঁটিগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে 3 কেজি মটরশুঁটি নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এবার মটরশুঁটিতে কোনো নোংরা আছে নাকি আমি ভালো করে দেখে নিলাম। এদিকে একটা গামলার মধ্যে বেশ খানিকটা জল নেব, যেহেতু 3 কেজি মটরশুঁটি আমি ওর মধ্যে দেবো। এবারে গ্যাসটা ধরালাম, ধরিয়ে দেখুন গামলাটা আমি বসিয়ে দিলাম। এবারে গামলার মধ্যে যতক্ষণ জলটা না ভালো করে ফুটছে আমি মটরশুঁটি দেবো না। এবার দেখুন জল ফুটে গেছে, মটরশুঁটিটা আমি ওতে দিয়ে দিলাম। সবুজ রঙের মটরশুঁটি এবং বড় বড় দানা। এবার মটরশুঁটি যতক্ষণ জলে না ভাসছে ততক্ষণ গরম জলের মধ্যেই থাকবে। মটরশুঁটিতে না লবণ দেব না চিনি দেবো। লবণ দিলে মটরশুঁটি চিপসে যাবে, আর চিনি দিলে মটরশুঁটিতে গন্ধ হয়ে যাবে, সারা বছর থাকবে না। মটরশুঁটিটা ভালো করে জলের উপর প্রত্যেকটা মটরশুঁটি দেখুন ভেসে উঠেছে, প্রতিটা ভেসে উঠবে। তারপরে আমি একটা গামলাতে নিয়ে একটা ঝুড়িতে ঢেলে ফেলবো। এবারে একে একে সব মটরশুঁটি ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম। এই ফাঁকে আমি টেবিলে একটা সুতির চাদর পেতে সেই মটরশুঁটিগুলো আমি সব ঢেলে দিলাম। আমি ঠান্ডা জলে চুবাবো না, কারণ মটরশুঁটির মধ্যে জল ঢুকে গেলে মটরশুঁটি নষ্ট হয়ে যাবে। আমি রোদ্দুরেও দেবো না, রোদ্দুরে দিলে মটরশুঁটির কালার নষ্ট হয়ে যাবে। আমি পাখার হাওয়াতে মটরশুঁটিটা শুকিয়ে নেব। দেখুন মটরশুঁটি আমি পাখা চালিয়ে দিয়েছি, খুব সুন্দর শুকিয়ে গেছে। বড় বড় দানাও রয়েছে, চিপসায়ও নেই, আমার হাতে এক ফোঁটাও জল নেই। আমি এবার মটরশুঁটি বোতলের মধ্যে ভরে ফেলবো। আপনারা চাইলে প্লাস্টিকেও রাখতে পারেন, প্লাস্টিকের পলিপ্যাকে। আমি বোতলেই রেখে ডিপ ফ্রিজে এক সাইডে রেখে দেবো, সারা বছর থাকবে। যখন ইচ্ছা বার করবে খাবেন, কোনো অসুবিধা হবে না, আর এতে কোনো ফাঙ্গাসও ধরবে না।